আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। উনি তো এখন এসে আবার খাবার খাবেন। কাজ থেকে ফিরে এসে উনি যা ক্লান্ত হয়ে যান, ঝটপট গিয়ে বাসি কাজগুলো সেরে রান্নাটা চাপাই তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাড়াতাড়ি কাজগুলো করি। এভাবে বকবক করলে তো আর আমার হবে না। কি গো দিদি ভাই, সকাল সকাল কি করছো তুমি? বাড়িতে আছো নাকি নাকি আবার কোথাও বেড়াতে গেছো? দেখতেই তো পাচ্ছিস ফুলি, যে উঠোনটা একটু লিপছি, আবার ঢং করে জিজ্ঞাসা করে বলছিস যে আমি কি করছি। আহা গো দিদি, তোমাকে দেখলে না আমার বড্ড মায়া হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাকে বাড়ির কাজগুলো করতে বসে যেতে হয়, অথচ তুমি একবার আমার দিকটাই দেখো না। আমার তো বাড়িতে কোনো কাজকর্ম নেই, কাজ খুঁজে খুঁজে পাচ্ছি না। আসল কথা কি জানো দিদি, আমার স্বামী তো বাড়ির কাজ করার জন্য একটা কাজের মেয়ে রেখে দিয়েছে। বলো যা, বলি কাজ খুঁজে পাচ্ছিস না বলে কি আমাকে শুধু শুধু জ্বালাতে চলে এলি? কেন রে, সর এখান থেকে, সর বলছি। আসল কথা হচ্ছে দিদি, তোমাকে আমি একটা খবর দিতে এসেছি। জানো কি হয়েছে? গতকাল রাতে আমার স্বামী তো আমার জন্য একটা মালা নিয়ে এসেছে, যেটা সোনার মালা, একদম খাঁটি সোনা। বলি তোর টাকা আছে বলেই কি তোর বড্ড অহংকার? তা বলি তুই নিজেকে কি মনে করিস বল তো? তোর স্বামীই শুধু তোকে ভালোবেসে একাই তোকে উপহার দেয়, আর আমার স্বামী কি আমাকে কোনো উপহার দেয় না? তা বলে তুমি কি কখনো দেখেছো খাঁটি সোনার মালা? আমিও বলি হারি, তুমি কিভাবে দেখবে? তোমার স্বামী কি তোমাকে এগুলো এনে দিয়েছে নাকি কোনো দিন? ওই তো 10-20 টাকা দামের মালাই পরো, আবার নাকি খাঁটি সোনার মালা চোখে দেখবে? আর তুমি জানো আমার ওই মালার দাম কত হয়েছে? 10,000 টাকা গো, 10,000 টাকা। অনেক দাম দিয়ে আমার স্বামী আমার জন্য ওই সোনার মালাটা নিয়ে এসেছে। দিদি, তুমি একদিন আমার বাড়িতে এসো, তোমাকে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আমিও তোকে দেখিয়ে দেব। তুই তো 10,000 টাকা দামের মালা কিনেছিস, আর আমিও 15,000 টাকা দামের একটা চুড়ি কিনবো। আমার স্বামী যখন আমাকে 15,000 টাকা দামের চুড়ি কিনে দেবে, তখন আমিও তোকে দেখিয়ে দেব। কুত্তার পেটে কি ঘি হজম হয়? ভিখারিনীর আবার সোনা কেনার ইচ্ছা। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব, তুমিও কিনে দেখিও। বৌমা, ও বৌমা, কি গো, তোমার কি সব কাজকর্ম হয়ে গেছে? আর এখানে এভাবে বসে আছো কেন? মা, আজকে আমার রান্না বান্নার ঘরের কাজ করতে একদমই ভালো লাগছে না, সেই জন্যই এখানে এমনভাবে বসে আছি। আর আজকে আমি তেমন কিছু খাবোও না, যে খাবে সে রান্না করে খাবে। ও মা, বৌমা, এ আবার কেমন কথা বললে তুমি? আমার খোকাটা সারাদিন বাইরে থেকে কাজ করে বাড়িতে ফিরবে, ওকেও তো খেতে দিতে হবে নাকি? তুমি কি আমাদের উপরে রাগ করেছো বৌমা? রাগ করবো না তো কি করব মা? আপনার ছেলে তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল, আর আমার সব দায়িত্ব তো আপনার ছেলেরই। আর এখন আমার 15,000 টাকা দামের সোনার চুড়ি চাই। ও যদি আমাকে 15,000 টাকা দামের সোনার চুড়ি এনে দিতে পারে, তখনই আমি বাড়ির সব কাজ করব। ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির কোনো কাজ করব না মা। আরে বৌমা, তুমি তো ভালো করেই জানো আমার ছেলের অবস্থা। ও কিভাবে তোমাকে 15,000 টাকার দামের সোনার চুড়ি কিনে দেবে বলো তো? আর এমনিতেও আমার ছেলে তো তোমার অনেক শখ আহ্লাদ চাহিদা পূরণ করে। তুমি যখনই যেটা চাও, আমার ছেলে তো তোমাকে সেটাই এনে দেয়। আরে, আপনার আরেক ছোট ছেলে দেখুন তো, তার বউকে সবসময় কত সুন্দর সুন্দর দামি দামি উপহার দেয়। যখন আপনি আপনার ছোট ছেলের বাড়িতে থাকেন,
তখন তো আপনি দেখতেই পান সেসব। আর এখন আমার বেলায় আমিও তো আপনার আরেক ছেলের বউ, আমারও তো ইচ্ছা হয় না কি ভালো কিছু উপহার পাওয়ার। বলে সব কিছুর দাম নিয়ে কেন বিচার করতে চাচ্ছ বৌমা? তুমি তো বিয়ের আগেই জানতে আমার ছেলের অবস্থা, তাহলে এখন কেনই ওর ওপর এত চাপ সৃষ্টি করছো তুমি? আপনি জানেন, গতকালকে আপনার ছোট ছেলে আপনার ছোট বৌমাকে 10,000 টাকা দামের সোনার মালা কিনে দিয়েছে। আর সে তার মালাটা নিয়ে সকাল সকাল আমাদের বাড়িতে এসে কত ভালো মন্দ কথাও শুনিয়ে গেল। ঠিক সেই কারণে আমিও ওই বৌমাকে বলে দিয়েছি যে আমার স্বামীও আমাকে 15,000 টাকা দামের সোনার এক জোড়া চুড়ি কিনে দেবে। কি বললে? শুধুমাত্র তোমার ছোট যাকে দেখানোর জন্যই তুমি সোনার চুড়ি কিনবে? বলি, আমার ছোট ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করে, ওর তো চাকরির টাকা পয়সা আর ওর রোজগারও অনেকটাই বেশি। সেই জন্য ওর বউকে দামি জিনিসপত্র কিনে দিতেই পারে, কিন্তু আমার বড় ছেলে তো কাজের টাকা, তাই ওর রোজগারও একটু কম। তুমি তো ভালো করেই জানো বৌমা, কিন্তু তুমি একদম ঠিক কাজ করছো না বৌমা। একটু চিন্তা ভাবনা করে কথা তুমি বলিও। দরকার নেই অত ভেবে চিন্তে কথা বলার। যেদিন আপনার ছেলে আমাকে সোনার একজোড়া বালা কিনে এনে দিতে পারবে, ঠিক সেই দিনই আমি ঘরের সব কাজকর্ম রান্না বান্না শুরু করব। তার আগে আমি ঘরের কোনো কাজই করব না মা। আর এই কথা আমি আপনাকে পরিষ্কার করে বলেই দিলাম। বৌমা, তুমি নাই করতে পারো, কিন্তু আমার ছেলেটা তো সারাটা দিন কাজ থেকে ফিরে বাড়িতে আসবে, আমার তো তার জন্য একটু খারাপ লাগবেই। তাই আমাকেই বাড়ির রান্না বান্নাগুলো করতে হবে। ছোট বৌমা, এই যে তুমি এখানে বসে আছো, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা রয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, বলুন না, আপনি আবার আমাকে কি কথা বলতে এলেন? দেখো বৌমা, আমার ছোট ছেলের রোজগারটা একটু বেশি, তাই তোমাকে সে দামি দামি সোনা গয়না উপহার দিতে পারে, কিন্তু আমার বড় ছেলের রোজগারটা তো সেরকম নয়। এখন তুমি যদি তোমার দেওয়া দামি দামি উপহারগুলোর কথা বড় বৌমাকে গিয়ে বলো, ঠেস মেরে কথা বলো, তাহলে তো ওরও খারাপ লাগবে। তখন ও আমার বড় ছেলের উপর চাপ সৃষ্টি করবে। উপহার নেবার জন্যই কিন্তু আমার বড় বৌমা বাড়িতে ঝগড়াঝাটিও শুরু করবে। তাহলে এখন তুমিই বলো, তুমি কি কাজগুলো ভালো করছো? আমি কিন্তু ভালো করেই জানি তোমাদের রেষারেষিটা। তোমরা এরকম ঝগড়া করতে গিয়ে কিন্তু আমার বড় ছেলেটার উপরে চাপ সৃষ্টি করছো। এটাও তো এবার একটু বোঝো, তোমরাও তো কোনো বাচ্চা মেয়ে নও যে উপহারের জন্য দুই যা মিলে রেষারেষি সব সময় করবে। থাক না, তোমাকে তোমার বর ভালোবেসে উপহার দিয়েছে, তুমি বরং সেটা নিয়েই খুশি থাকো। এখানে তোমাকে বড় যাকে শোনানোর কি আছে? তোমার ওই সব কথা শুনে আমার বড় বৌমা আমার বড় ছেলের উপর চাপ দেওয়া শুরু করেছে, তাতে আমার ছেলের অনেক অসুবিধা হচ্ছে। ঠিক আছে মা, আমি আমার ভুলটা বরাবরই বুঝতে পেরেছি, আর এরকম ভুল আমি কোনোদিনও করব না। ঠিক আছে, বুঝতে পারলেই ভালো। আমি এখন আসি। মাকে তো বলেই দিয়েছি যে আমি আর ওই বড় বউকে জ্বালাবো না, কিন্তু ওই বড় বউটাকে জ্বালিয়ে আমার যে মনে শান্তি হয় তার আমি কোথাও পাবো না। তা হ্যাঁ গো, বলি তোমার কাছে আজকে কি কি মাছ আছে? এই তো আমার কাছে কিছু ছোট মাছ
আর কয়েকটা বড় মাছ আর একটা ইলিশ মাছ রয়েছে। এই তো, তুমি নাও না নিলে। আমি কিছু কম সম করে না হয় দিয়ে দেব। না গো, আজকে তো আমার হাতে একদমই টাকা পয়সা নেই। অন্য একদিন না হয় এসে নিয়ে যাব। আরে দিদি, ইলিশ মাছ তো আমি এমনিতেও কম টাকায় বিক্রি করছি, আর তোমাকে না হয় 150 টাকায় ছেড়ে দেব। নাও না দিদি, নিয়ে নাও মাছটা। না গো, আজকে আমি ইলিশ মাছ নিতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, আমাকে ওই ছোট মাছগুলোই না হয় দিয়ে দাও। 1 কেজি ছোট মাছ আর কত টাকা হবে? আগে 40 টাকা দিদি। আচ্ছা আচ্ছা, তা বলছি, কালকেও কি তোমার কাছে ইলিশ মাছ থাকবে? না হলে কালকে আমি আমার বড় বৌমাকে টাকা দিয়ে তোমার কাছ থেকে ইলিশ মাছ নিতে পাঠাবো। অনেক দিনই তো হলো ইলিশ মাছ খেতে পারিনি, না হলে কালকে একটা নিয়ে যেতাম। হ্যাঁ গো দিদি, আমি কালকেও ইলিশ মাছ তুলবো। তুমি এসো না, তোমাকে না হয় একটু কম সমে দিয়ে দেব। শোনো বৌমা, কালকে না একটা ইলিশ মাছ নিয়ে আসবো ভাবছি। বাজারে গিয়ে আজকে কথা বলে এসেছি, কম দামে দিয়ে দেবে বলেছে। তুমি কালকে সকাল সকাল একটু বাজারে গিয়ে কম দামে ইলিশ মাছটা না হয় নিয়ে এসো। তুমি তো সোনার চুড়ি নেওয়ার বায়না করছিলে, কিন্তু আমার ছেলে তো তোমাকে আর সোনার চুড়ি কিনে দিতে পারলো না। ইলিশ মাছটা না হয় খাওয়াবে। আচ্ছা ঠিক আছে মা, আমিও এবার খুব ভালো মতো বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও দামি সোনার চুড়ি গয়না চাইবো না। যার যতটুকু সামর্থ্য তার ততটুকুর মধ্যেই থাকা উচিত। এটাই মনে হয় আমার পক্ষে বেশ ভালোই হবে। এই যে দাদা, আমার শাশুড়ি মা তো গতকালকে আপনাকে ইলিশ মাছের কথা বলে গিয়েছিল, তা একটু কম সম রাখিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, কালকে তো তোমার শাশুড়ি মাকে আমি 150 টাকায় দেব বলেছি। আজকে তোমায় 130 টাকা দিলে আমি দিয়ে দেব। না 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 না, 130 টাকা কেন? আমি আপনাকে 140 টাকা দেব। আপনি বরং ইলিশ মাছটা আমাকেই দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অমনি ঢ্যাং ঢ্যাং করে চলে এলি পয়সার গরম দেখাতে, তাই না? বলি ছোট, আমরা কি ভিখারি? আমাদেরকে কি তুই ভিখারি ভেবেছিস? তুই 140 টাকায় দিবি আর আমি 150 টাকায় দেব। আর এই যে দাদা শুনুন, এই মাছটা কিন্তু আমি আগে চেয়েছি, তাই এই মাছটা পাওয়ার অধিকার একমাত্র আমার। আর ছোট, তুইও শুনে রাখ, দাদা কিন্তু প্রথমেই বলেছিল 130 টাকায় মাছটা দেবে। আমরা শুধু শুধুই নিজেদের মধ্যে ঝগড়া করছি। তা মাছের দামটা যখন দ্বিগুণ বেড়ে গিয়েছে, তার থেকে বরং তুই নিজেই ছেড়ে দে না। আমি বরং 130 টাকাতে মাছটা কিনে নিই, আর মাছটা তো অনেকটাই বড় আছে। আজকে যদি আমরা সবাই মিলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, তাহলে 3 বেলা খুব ভালো মতনই হয়ে যাবে। কিন্তু তুই যদি মাছটা কিনিস তাহলে বড্ড ঠকে যাবি রে। তার মধ্যে এত রেষারেষি করে মাছটা কিনবি? এত দাম দিয়ে মাছটা কেনা একদমই ঠিক হবে না রে। তুই কি বলিস? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওই মাছওয়ালা তো এতক্ষণ আমাদের ঝগড়াই শুনছিল, আমাদের দুই জায়ের ঝগড়ার মজা নিচ্ছিল। চলো চলো, আমি আজকে আর ওই মাছটা নেব না। তুমি বরং মাছটাকে নিয়ে নাও, আর আজকে রাত্রে তোমাদের বাড়িতে সবাই মিলে একদম জমিয়ে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? এই যে মাছওয়ালা ভাই, আমি আর মাছটা নিচ্ছি না, আপনি বরং বড় দিদিকে মাছটা দিয়ে দিন। এ যা, এটা কি হলো? দুইজন বউ মিলে অমন ফুসুর ফুসুর করে কি এমন আলোচনা করলো? বেশ তো, এদের ঝগড়ার মজা নিচ্ছিলাম, আবার মাছের দামটাও বাড়ছিল। এখন আবার আমাকে ওই 130 টাকাতেই বেচতে হবে? ওরে বাবা, আজকে আমার দুই বউ একসাথে বসে আছে, আবার কিছু হলো নাকি?
দূর বাবা, আমার একদম ওসব ঝগড়াঝাটি আর ভালো লাগে না। প্রতিদিনই এদের ঝগড়াঝাটি আমাকে দেখতে হয়। তা বলি বড় বৌমা, ছোট বৌমা, আজকে তোমরা দুজন মিলে আবার কি কাণ্ড ঘটিয়েছো শুনি? কি কি নালিশ আছে আমাকে তাড়াতাড়ি করে বলে ফেলো দেখি। আরে না না মা, আপনি ভুল বুঝছেন। আজকে আপনার কাছে আমাদের কোনো নালিশ নেই। আমরা দুই যা মিলে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে এনেছি আজকে। 130 টাকাতে খুব কম দামেই পেয়ে গেছি। এত বড় একটা ইলিশ মাছ আমি কি একা একা খেতে পারি? তাই ভেবেছি সবাই মিলে রাতে জমিয়ে খাওয়া দাওয়া করব। এখানে কোনো ভাগাভাগি আজকে আর হবে না। হ্যাঁ মা, আজকে আর কোনো হিংসাহিংসি নয়। আজকে রাতের খাবারটা আমরা সবাই মিলে একসাথে জমিয়ে খাবো, কেমন?